আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন? সেই দিন কত বড় ভ্রান্ত কল্পনা করা যায়। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন? সেই দিন খাজা গান গেয়েছিল যেই দিন, আল্লাহ রাসূলের গান, পীর মুর্শিদের শান। বুঝলেন? আল্লাহ রাসূলের গান, পীর মুর্শিদের শান। যেই বলবে হারাম সেই হলো কমিন কমিন কমিন। বুঝতে পারলেন? আল্লাহ রাসূলের গান গাইতে হবে, পীর মুর্শিদের শান গাইতে হবে, অলিয়া উলিয়ার শান, মানে যে বাউলদের শান গাইতে হবে, এদের বিশ্বাস করতে হবে। এই অলিয়া উলিয়ার শান, শিরকি কিসসা, শিরকি কাহিনী, শিরকি গজল, শিরকি যত আপনার গান রয়েছে, এগুলো আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি যদি বলেন এগুলো জায়েজ না, তাহলে আপনি কমিন, আপনি শয়তান, আপনি ফাজিল, মানে দুষ্ট। এগুলো ভাষা দ্বারা তারা প্রকাশ করেছে। সম্মানিত ভাই, এগুলো যে বলবে নাই, সে হলো জ্ঞানহীন জ্ঞানহীন জ্ঞানহীন। কথা বুঝতে পারলেন? তাহলে এখন কথা আসুন, ইসলামী সঙ্গীত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে আপনি গান না, সমস্যা নাই। আল্লাহকে নিয়ে হামদ গাবেন, সমস্যা কি? তিনি আসমানে থাকেন, তিনি আরশে থাকেন আল্লাহ, তিনি জমিনে থাকেন না। তিনি জমিনে থাকেন, আপনি আসে না? তিনি আসমানে থাকেন, আল্লাহ থাকেন, তিনি কোথায়? তিনি আসমানে, অর্থাৎ আরশে আজিমে থাকেন। আছে না এরকম গজল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসামূলক কত সঙ্গীত, হাজারো লাখো সঙ্গীত আছে, পরিবেশন করার ব্যাপারে কোনো প্রকার কোনো সন্দেহ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসামূলক নাচ পরিবেশন করুন, কোনো সমস্যা নাই। কিন্তু অলিয়া উলিয়ার কবরে গিয়ে সিজদা করা, ওই যে অলিয়া উলিয়ার গুণকীর্তন এমন ভাবে গাইতেছেন, যেই গানটা গাওয়াতে আল্লাহ এবং তার রাসূলের উপরে উঠে গেছে, শিরক হয়ে গেছে, সেটা কি আপনার জন্য জায়েজ হবে না হারাম হবে? বলেন হারাম হবে না? তাহলে আসুন, এই যে তারা সেই গানটা গাইলো, যে আল্লাহ রাসূলের গান, অলিয়া উলিয়ার পীর মুর্শিদের শান, যে বলবে না সে হলো কমিন শয়তান। এই সমস্ত কথা তারা বলে। এই সমস্ত কথা বলার কারণে, এই সমস্ত কথাগুলো ইসলাম মনা যারা, যারা এক আল্লাহকে বিশ্বাসী, তাদের অন্তরে কষ্ট লাগে। তাদের অন্তরে আল্লাহকে নিয়ে যারা কটাক্ষ করে, কয়েকদিন আগে মায়ের কি এমনি দিছে? বলেন, এই কয়েকদিন আগে ধৈরা মায়ের কি এমনি দিছে? আরে এরা কঠিন থেকে কঠিন, এরা শাস্তি, ফাঁসি দেওয়া দরকার জনসম্মুখে। এই আবুল সরকারের জনসম্মুখে তাকে ফাঁসি দিতে হবে, ফাঁসি দেওয়া একান্ত জরুরি এটা। কেননা যেই মহান মালিক, যিনি আসমান এবং জমিনের মালিক, যেই রব গোটা বিশ্ব জগৎ সৃষ্টি করেছে, এই ফাজিল কত বড় ফাজিলের ফাজিল, তুই তো